ওই খালেদা তার সে স্বামী কি মারা গেছে না? সেই জিয়াউর রহমানের হত্যার বিচার দাবি করলেন না। করলেন না আমি জানি না, হয়তো বা উনি ভালোই ভালোই মনে মনে খুশি যে শালা মরছে বেঁচে গেছি। বড় দুঃখ হয় বাবার পরিচয় দিয়ে হাজার হাজার কোটি টাকা কামাইলা হারে সোনার দুলালরা। ওই কোকর তারেক তোমরা তোমাদের বাবার হত্যার বিচার চাইলা না। তোমরা কি কুলাঙ্গার সন্তান গো। আজকে এখানে যারা আছি আমরা এরকম সন্তান যেন আল্লাহ রাব্বুল আলামিন কার ঘরে না দেয়। বাপের হত্যার বিচার চায় নাই, নাউজুবিল্লাহ, কেমন সন্তান এটা আপনাদেরকে বুঝে নিতে হবে। ওয়াদের সুরে সুরে বলি ওরা খালি চায় টাকা, ভালু চায় টাকা, তারেক চায় টাকা, কোকো চায় টাকা, আর খালেদা জিয়া চায় তোরা টাকা কামো করতে মরে যা। আমি চাই বাংলার মাটি ফাঁকা, কারণ সব ফাঁকা হইয়া গেলে আবার পাকিস্তানিদের সাথে আমি মজমাস্তি করতে পারো। এই দুঃখ ভরা হৃদয় নিয়ে আজকে দাঁড়িয়েছি ভাই। খালেদার বিচার চাই নাকি? এই বিচারটা চাও আমাদের লজ্জাজনক। কারণ হচ্ছে ভাই, যদি ওই মহিলা থাকতেন তাহলে আমরা তার বিচার চাইতে পারতাম। আল্লাহ রাব্বুল আলামিন উনারে কি বানাইয়াছেন এই কাজ পর্যন্ত বুঝবার পারতেছি না আমরা। ইতিমধ্যে দেখছি উনি পাগল হয়ে গেছে। আপনারা জানেন শিশু আর পাগলের দুইটা সুবিধা আছে। শিশুদের বিচার তার হবে না আল্লাহর দরবারে। এখন উনিও পাগল হয়ে গেছে, জানি না উনার এই অবস্থা হবে কিনা, আমরা জানি না। সোহাগ ভাই কিছু বলে? আমরা ইতিহাসের নতুন একটা সন্ধিক্ষণে দাঁড়ায় আছি। উনি বলছে বাংলাদেশকে নতুন বাংলাদেশ বানাবে। আমি জানি না এটা আবার কোন বাংলাদেশ হয়ে যাবে। আজকে গতকালকের বক্তব্যে পরিষ্কার হয়ে গেছে রে, উনি বাংলাদেশ থেকে গোপালগঞ্জের ঠিকানা মুছে দিতে চায়। ওই গোপালগঞ্জে কে আছে? জাতির জনক বঙ্গবন্ধু আছে। ওই গোপালগঞ্জের মাটি যদি মুছে দেওয়া যায় তাহলে ইতিহাস থেকে বঙ্গবন্ধুকে মুছে দিতে চায়। তার মানে এই বাংলাদেশকে আবার পাকিস্তান বানাতে চায়। আমার এটা সম্ভব না। কি সম্ভব? এই খালেদা জিনা এই জিনাখোর মহিলা এই দেশটাকে নষ্ট করেছে গো। আমরা চাই সারা মহিলা যেন ফিয়া খালেদিনা জাহান্নামে যায়। এইরকম মহিলার বাংলায় যদি 2-4 কান থাকে তাহলে ঘরে ঘরে পাপের জন্ম নেবে গো। পাপের ফসল হইয়া যাবে এই বাংলাদেশ। স্বাধীন বাংলাদেশে আমরা এটা হইতে দিতে চাই না। আপনারা জানেন জামাতের লগে উনি গোলাগুলি করে, সেটা ভালো জিনিস করতে পারে, কিন্তু এই স্বাধীন দেশে আমাদের একটা দায়িত্ব আছে। এই জামাত হারামজাদারা 71 সালে বহুত মানুষ মরছে, এখন একটা ফান পানছে বিএনপির নেতা কর্মী গো মাইরা আবার এই সরকারের উপরে দোষ চাপাইয়া দিব। খালেদা জিয়ার মারণের বন্দী করছে, কারণ খালেদা জিয়া এখন তাদের বিশ্বস্ত নাই। ইতিমধ্যে আমরা শুনেছি এই শিশু পার্কে গাড়িতে আগুন জ্বালায় মারছে। আপনারাও জানেন কারা মারছে, জানেন এটা? শিবিরে বোম মারে, ডাইনা মারে, বামে মারে, পিছে মারে, সামনে মারে। আরে খালেদা জিয়া কয় এ ছাত্র দল তোরা তো কিছু করিস না, সবই তো আমার শিবির মারে। ওরা তারপরে ইমানি পরীক্ষা দিতে যায় এমন মারা মারছে, গাড়িতে আগুন দিছে। আর খালেদা জিয়া কয় ম্যাডাম দেখতেন না আমরা কি মারা মারছি? কি এই ছাত্র দলের ভোলা ভান্ডি ইমানি পরীক্ষা দিতে যায় আজকে শিবিরের থেকেও সিরিয়াস হয়েছে। তাই এদের হাত থেকে আপনারা সাবধান থাকেন। এরা এদের ম্যাডামের কাছে ইমানি পরীক্ষা দিতে যাইয়া বোম মারতেছে, গ্রেনেড মারতেছে। আমরা এদেরকে বাঁচাইতে চাই, তাই খালেদা জিয়ারে বাঁচাইতে যাইয়া কালকে গুলশানে 2 পাশে বালির ট্রাক রাখছি। কি কারণে রাখছি জানেন? জঙ্গের ময়দানে গুলি ছড়াইলে বালিতে ঠেকা যাইব। খালেদা জিয়ারে যদি জামাতেরা মাইরা ফেলায় দৌড় যাইব আমাগো। তাই আমরা আর কোন রক্তপাত চাই না, খালেদা জিয়ারে বাঁচাইতে চাই যে তুই বাইচা থাক, তোর ইতিহাস আরো লম্বা হোক, দেশবাসী জানুক যে তুই কত বড় ঐতিহাসিক। তবে আমি জিয়াউর রহমানকে একটা ধন্যবাদ জানাই। জিয়াউর রহমানের থেকে ভালো কেউ খোলা দুয়ারে চিনতেন না। 71-এর পরে অনেক ইতিহাস আপনারা জানেন। ওই যুদ্ধের সময় উনি ওনার আর্মি ফ্রেন্ড পাকিস্তানিদের সাথে ছিলেন। জিয়াউর রহমান বলছে এই মাতারি তোর আর আমি ভরে নিতাম না।
ঘরে নিত না, সেটা জিয়াউর রহমান ভালো কইরা জানে। আর আজকে 20 কোটি লোক আমরা জানতাছি ও কত বড় হারামজাদি। নাউজুবিল্লাহ বলেন। ওর চরিত্র জিয়াউর রহমান জানতো। আমার এখন সন্দেহ হয় ওই পাকিস্তানিকে সাথে হাত মিলাইয়া জিয়াউর রহমানের খালদা জিয়াও মারতে পারে, যাতে রাস্তাটা ক্লিয়ার হয়। হতে পারে এরকম একটা সম্ভাবনা হয়ে গেছে। যাই হোক, ওয়াজ মাহফিল মাঝে মধ্যে হবে। আমরা আর ওয়াজ বেশিক্ষণ করব না, আমরা বক্তব্য শুনবো, গান শুনবো। আমরা আপনাদের সাথে আছি। গানে আমার ধ্যান, গানে আমার প্রাণ, গানে আমার প্রাণ, গানে আমার ধ্যান। গানের মধ্যে মনের কথা প্রকাশ হয়, গানের মধ্যে রব্বুল আলামিনকে পাওয়া যায়, গানের মধ্যে মানবতার কথা হয়, গানের মধ্যে সৃষ্টির কথা হয়, গানের মধ্যে সৃষ্টিকর্তার কথা হয়। আমার ওয়াজের আগে একটি গান শুনেছেন, এই গানের সাথে কোরআনের অনেক আয়াতের অর্থের মিল আছে। মানুষকে ভালোবাসেন, খালেদা জিয়ার মতো আবার ওই ভালুকে ভালোবাসেন না। সত্যিকারে মানুষকে ভালোবাসেন, দেশকে ভালোবাসেন, দেশপ্রেমিক হন। আপনারা জানেন কাফেরদের অত্যাচারে আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মক্কা থেকে মদিনায় যাচ্ছেন, মক্কা থেকে মদিনায় রাসূলুল্লাহ যায়, বারে বারে ফিরে ফিরে মাতৃভূমির দিকে যায়। এই মাতৃভূমির যদি কারো প্রেম না থাকে, সে দেশপ্রেমিক তো নাই, সে ইমানদারও না। যাই হোক, অনেক ওয়াজ হয়েছে, আমার বোনেরা আছে। যদি এই কথার মধ্যে কোনো অসংলগ্ন কিছু থেকে থাকে, আমি সবার কাছে দুঃখিত। আসলে কথাগুলো এরকম বললাম কেন, মৌলবীদেরকে আপনারা দেখেছেন, ভালো কথা। বাসের মধ্যে অনেক সময় ভিক্ষা চাচ্ছে, মুসলমানদের টুপি দাঁড়িয়ে নিয়ে, যে আমার কাছে খুব বাজে জিনিস লাগে। এবং মৌলবীরাও দেখবেন হেঁটে যাচ্ছে, এই আশেপাশে মাইক দিয়ে বলতে পারবে প্লিজ মসজিদের সাহায্য দেন।